নওগাঁ জেলাস্থ ধামইরহাট উপজেলা সদর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরত্বে আলতাদিঘি জাতীয় উদ্যান অবস্থিত। ধামইরহাট হতে গ্রামের আধা পাকা রাস্তা ধরে যতই এগিয়ে যাওয়া যায়, ততই গাছগাছালি ঘেরা সবুজ প্রকৃতির মুগ্ধতাকে উপেক্ষা করা কঠিন হয়ে পড়ে। কিছু দূর গেলে দেখা যাবে রাস্তার দুই পাশে শালবন। এখানে দেখা যাবে বরেন্দ্রভূমির লালমাটির সৌন্দর্য। প্রাকৃতিকভাবে সৃষ্ট এ শালবন বর্তমানে সরকারিভাবে সংরক্ষিত। বনের মধ্যে হাঁটলে দেখা যাবে সূর্যের আলো সরাসরি মাটিতে পড়তে না পেরে গাছের পাতা ভেদ করে বনের ভেতর চাঁদের আলোর মতো রূপ নিয়েছে। আলতাদিঘির নামকরণেও রয়েছে ঐতিহাসিক মজার ঘটনা। 1000 বছর আগে এ এলাকা ছিল বটু রাজার। জগদ্দলে ছিল সেই রাজার বাড়ি। রানী একদিন আবদার করলেন তাকে বড় এক দিঘি খুঁড়ে দিতে হবে। রাজা বললেন, ঠিক আছে, তুমি হাঁটতে শুরু কর। যতক্ষণ পর্যন্ত তোমার পা ফেটে রক্ত বের না হয় ততক্ষণ পর্যন্ত হাঁটতে হবে। এখান থেকে হাঁটা শুরু করে যেখানে গিয়ে পা থেকে রক্ত বের হবে সেই পর্যন্ত দিঘি কাটা হবে। রানী হাঁটতে থাকলেন। হাঁটা আর শেষ হয় না। রাজা পড়ে গেলেন চিন্তায়। শেষ পর্যন্ত পাশের দেশে গিয়ে দিঘি কাটতে না হয়। তাই কৌশলে তার সৈন্য দিয়ে রানীর পায়ে আলতা লাগিয়ে বললেন। রানীর পা ফেটে রক্ত বেরিয়েছে। দিঘি সে পর্যন্তই খোঁড়া হলো। আর সে থেকেই এর নাম হয়েছে আলতা দিঘি। প্রায় 1000 বছরের স্মৃতি নিয়ে আজও সৌন্দর্য বিলিয়ে যাচ্ছে এই ঐতিহ্যবাহী আলতাদিঘি। আলতাদিঘি এর নামেই গ্রামের নাম দেয়া হয়েছে আলতাদিঘি। গ্রামের অধিকাংশ বাড়ি মাটির তৈরি, আবার অনেকে মাটি দিয়েই দোতলা বাড়ি তৈরি করেছেন। গ্রাম পার হয়ে আলতাদিঘি। এত প্রাচীন আর এমন বিশাল দিঘি বাংলাদেশে আর কোথাও আছে কিনা সন্দেহ রয়েছে। উত্তর দক্ষিণে লম্বা এ দিঘির দৈর্ঘ্য প্রায় 1 কিলোমিটার, চওড়া প্রায় 400 মিটারের মতো। গ্রামের লোকমুখে প্রচলিত আছে বৌদ্ধ যুগের কীর্তি এটি। দিঘির পাড় ঘেঁষে ভারত সীমান্ত, উত্তর পাড়ে দাঁড়িয়ে ভারতের কাঁটাতারের বেড়া। বিএসএফের সীমান্ত ট্রি, পার্শ্ববর্তী দেশ ভারতকে দেখা খুবই সহজ। আলতাদিঘির পাড়ে দাঁড়ালে মনে হবে অনেকটাই সুন্দরবনের মতো। শীতের সময় অতিথি পাখির আগমন ঘটে। দাঁড় টানা নৌকা আছে। ইচ্ছা হলে কিছুক্ষণের জন্য নৌ ভ্রমণও উপভোগ করা যাবে। আলতাদিঘিতে প্রায় 5 প্রজাতির দেশীয় মাছ ও প্রায় 1-4000 প্রজাতির অন্যান্য জলজ প্রাণী রয়েছে। এর অদূরেই রয়েছে পাল শাসনামলে নির্মিত জগদ্দল বৌদ্ধ বিহার। সেখানে বিষ্ণু, শিব ও কারুকার্যখচিত কোষ্ঠী পাথরের নারীর মুখমণ্ডলের প্রতিকৃতি দেখতে পাওয়া যায়। দিঘির পাশেই রয়েছে কয়েকটি আদিবাসী গোষ্ঠীর বসবাস। একতলা, দোতলা ঘর দেখতে দেখতে গ্রামের ভেতরটা ঘুরে যেতে পারেন। গ্রামের আদিবাসী গোষ্ঠীর জীবনধারা আপনার অভিজ্ঞতার ঝুলিকে আরও বৈচিত্র্যময় করবে। বর্তমানে আলতাদিঘিকে কেন্দ্র করে আলতাদিঘি জাতীয় উদ্যান গড়ে তোলা হয়েছে। কিভাবে যাবেন? নওগাঁ জেলা সদরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড হতে বাসে চড়ে 4 কিলোমিটার দূরে অবস্থিত ধামইরহাট আসতে হবে। ধামইরহাট থেকে আলতাদিঘি যাওয়ার রিক্সা ও ভ্যান পাবেন। কোথায় থাকবেন? ধামইরহাটে তেমন ভালো আবাসিক হোটেলের ব্যবস্থা নেই। নিজের পছন্দমতো আবাসিক হোটেলে রাত্রিযাপন করতে চাইলে আপনাকে নওগাঁ জেলা সদরে থাকতে হবে। নওগাঁতে হোটেল প্লাবন, হোটেল যমুনা, হোটেল অবকাশ, মল্লিকা ইন, হোটেল ফারিয়াল ও হোটেল রাজ প্রভৃতি আবাসিক হোটেল রয়েছে। কোথায় খাবেন? বালুডাঙ্গা বাস স্টেশনে সাধারণ মানের খাবারের দোকান রয়েছে। এছাড়া নওগাঁর গোস্তহাটির মোড়ে ভালমানের কয়েকটি রেস্তোরাঁ পাবেন।